গজ কাপড় দিয়ে এত সুন্দর একটা ড্রেস বানাবো কখনো কল্পনাই করতে পারিনি। তো এইটা হচ্ছে অনেক আগের একটা ভিডিও, ঈদের আগের। তো ঈদের মধ্যে আমার মেয়েকে আমি গজ কাপড় দিয়ে এরকম একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম। যেটা দেখতে আমি যেটা কিনে দিয়েছি ওইটার থেকেও বেশি সুন্দর হয়েছিল। সবাই এটা বলেছে। তো এইটার একদম ফুল ভিডিওটা কিভাবে তৈরি করেছি মানে একটু, একটু করে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আমারটা দেখে আরো অনেকে এরকম ডিজাইন অথবা এরকম করে গজ কাপড় দিয়ে বানানোর আইডিয়াটা পাবে। তো দ্যাটস ওয়াই এরকম একটা ভিডিও করেছি। তো এইটা আমি হচ্ছে একটা গজ কাপড় নিয়েছি। এই গজ কাপড়টা আমি অনলাইন স্টোর থেকে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো দোকান থেকে নিতে পারেন। তো আমার যাওয়া আসার একটা ঝামেলা ছিল। এই কারণে আমি অনলাইনে দেখে ওইটা আমি ওইখান থেকেই পারচেজ করি। তো এই প্যাকেটটা আমার চলে এসেছে। তো প্যাকেটটা এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটা আ আনবক্সিং করছি। এই যে এখানে আমার ড্রেসটা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। আমি যে কালারটা চেয়েছিলাম সেম টু সেম ওই কালারটাই পাঠানো হয়েছে এবং ওই কাপড়টাই খুবই ভালো। কোনো ছেঁড়া ফাটা নেই, কোনো কিছু নেই। অনেকে দেখা যায় যে অনেক কিছু উল্টাপাল্টা করে পাঠায় যেহেতু কাস্টমার এটা দেখে নিতে পারে না। তো তারা তাদের ট্রাস্টটা রেখেছে। তো এইটা হচ্ছে মেইন যে ফেব্রিকটা সেই ফেব্রিক। তার নিচে যে আমার আ পার্টটা দিতে হবে সেটা হচ্ছে সাটিনের এই ফেব্রিকটা। আর তার উপরে আমি হচ্ছে নিচের পার্ট আর উপর পার্ট আলাদা করে করব। তো নিচের পার্টে এখানে আমি নিয়েছি নেটের গজ কাপড়। তো এটা হচ্ছে নেট সেম কালারের মধ্যে। আর এখানে নিয়েছি ক্যানক্যান। তো ক্যানক্যানের স্কার্টটা আমি আলাদা বানাবো এই কারণে এটা নিয়ে এসেছি। এইটার ভিডিও A to Z আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ইনশাআল্লাহ। তো এখন আমি এইটা দেখাচ্ছি। তো এইটা দেখতে প্রায় এরকম লাগবে। এত পরিমাণ গর্জিয়াস কাপড়টা দেখতে খুবই ভালো লাগছিল। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিতে ভুলবেন না। আমি এখানে ৪ পার্ট করে নিয়ে উপরের পার্টটা আমি এখানে ওর মেজারমেন্ট দিয়ে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি ওই গজ কাপড়ের উপর রেখে মানে যেটা হচ্ছে ডিজাইনার গজ কাপড় ওটার উপর রেখে ওইটার সেম অনুযায়ী এভাবে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি সেলাই করব। এগুলো আমি সব পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে এখানে আমার কোনো ঝামেলা না হয়। এটা হচ্ছে ব্যাক পার্টটা। তো এই যে এইটা হচ্ছে আমার যে ওইটার নিচে যে কলিটা হবে ওই কলিটার জন্য এখানে আমার মোট হচ্ছে ৬ পার্ট হবে। তো এটাকে আমি এভাবে ঠিক করে নিয়েছি। আমার মেয়ের মাপ অনুযায়ী এটাকে আমি দাগ দিয়ে নিয়ে এখন আমি এটাকে কেটে নিয়েছি। তো আমার কলিগুলো কাটা হয়ে গেছে। তারপর এটা হচ্ছে হাতাটা। আর এখানে হচ্ছে আমি যে নিচের পার্টের স্কার্টের ইনারটা আমি এভাবে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমব্রেলা কাট। আর এটাকে আপনারা সার্কেল কাটেও কাটতে পারেন, আবার একছাটাও কাটতে পারেন। তো এখানে যে নিচের যে দাগটা ওইটা। তো আমার একটু ভাঁজ করতে প্রবলেম হয়েছিল এ কারণে ওপর নিচ হয়ে গেছে। তো এটা আমি সুন্দর করে কেটে নিব। আর ওইখানে হচ্ছে একটু জোড়া পড়বে, জোড়াটাও আমি দিয়ে নিব। এই যে আমার কাটা হয়ে গেছে। এটার উপরে হচ্ছে নেটের একটা পার্ট যাবে। এটা হচ্ছে নিচের ইনারটা। তো এই যে এখানে আমি হচ্ছে এটাকে জোড়া লাগাবো। জোড়া লাগিয়ে তারপর এটা সুন্দর হয়ে যাবে। এটা কোনো বড় বিষয় না। আর এই যে এইটা হচ্ছে নেটের ফেব্রিক। এটা হচ্ছে কুচি করে নিব। এটা কোনো আ আমব্রেলা কাট ওই কাট না। এটা হচ্ছে গ্যাদার করে এটাকে আমি বসিয়ে দিব এটার উপরে। ওর মাপ যেটা সেই মাপ অনুযায়ী আমি এখানে নিয়েছি। তারপর এটাকে আমি কেটে নিব। আর বাকি যে কাপড়গুলো থাকবে সেটা দিয়ে আমি হাতার উপরে একটা পিস আছে ওইটা আমি ডিজাইন করেছি। ওইটা আমি দেখাবো পরে। আর এখানে আমি ওই কলিগুলো করছি। এটা সোজা পিঠটা ভিতরে রেখেছি আর বাইরের সাইডটা হচ্ছে উল্টা। এখন আমি সাইডে সেলাই করে নেব। এভাবে সবগুলো আমি জোড়া লাগিয়ে নিব। আর সামনের পার্টে আমি এভাবে করে ডিজাইন করছি। ওই ওপরে হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে শুধু নেটের কাপড়টা। এই কারণে আমি এটাকে হার্ট শেপের টাইপের এভাবে কেটে নিয়েছি। নিচেরটা থাকবে বুক পর্যন্ত আর উপরের গলার ওই পর্যন্ত হচ্ছে ট্রান্সপারেন্ট অপোস এই যে দেখতে পাচ্ছেন ওরকমই। তো এখানে হচ্ছে আরেকটা পার্ট এটা হচ্ছে আ ওইটার এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি। এটা দিয়ে আমি সেলাই করে এটাকে উল্টিয়ে দিলে এইটা এখন সিকিউর হয়ে যাবে। মানে এটা তো নিচে দেখা যাবে এর কারণে ভালো করে সেলাই করে নিতে হবে। তো আমি এই যে এটা করে নিয়েছি, করিয়ে এটার উপরে আবার বসিয়ে নিয়েছি। আর মাঝখানে ২ পাশে এভাবে আমি এরকম আ একটা টাকনা কি বলে এটা করে নিয়েছি। তো পিছন পার্টেও আমি এভাবে চেনটাও লাগিয়ে নিয়েছি। চেনটা আমি সেম কালার পাইনি। আমি অনেক খুঁজেছি। আ তো বেশি বোঝা যায় না অবশ্য। এই যে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আমার করা হয়েছে। এখন আমি উপরে জোড়া করে নিব। যেখানে হচ্ছে শোল্ডারে আমি এখন খুব ভালো করে এখানে স্টিচ করে নেব।
এই সাইডেও সেলাই করব। আর এই যে এটা হচ্ছে হাতাটা। হাতাটা এরকম হবে। হাতাটার নিচে আমি সেলাই করে নিয়েছি। তার উপরে আমি এভাবে নেটের একটা পোরশন দিব। এই যে এটা যেরকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইরকম হবে। তো এইটা যখন ও পড়বে তখন আপনারা ফাইনাল লুকটা ভালো করে বুঝতে পারবেন। অবশ্য তো আমি এই সেইম এইভাবে এটা জোড়া করব। তো কিভাবে এটা লাগাচ্ছি সেটা আগে দেখাই। ১ম এ আমাদের লাগাতে হবে যেটা উপরে থাকবে, মানে যেটা উপরে দেখা যাবে, মানে যে নেটের ফেব্রিকটা সেটা আমাদের আগে উপরে আমি ওইটা লাগাবো। ওইটা কুচি, কুচি করে দিতে হবে যাতে করে রাফেলের মতো হয় আর একটু ভাঁজ পড়ে নিচে। আর তার উপরে আমার এই যে মেইন যে হাতাটা সেটা দিতে হবে। তো এই যে এটার আউটকামটা এরকম চলে আসবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমি এরকম আরো অনেক ড্রেসের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব।